যতদিন আমি আছি আপনারা চিন্তা করবেন না। কি ভোট, আপনি অ্যাপিল করুন। এই ভদ্রমহিলার নাম নাম্বার দাও আমাকে লিখে, আমি অ্যাপিল করাবো আজকে রাত্রের মধ্যে। আমি সারাদিন প্রচার করি, করে সন্ধেবেলা সূর্যাস্তর আগে কলকাতায় ফিরে গিয়ে আপনাদের অ্যাপিলগুলো করাই, যাতে কেউ ভোটাধিকার থেকে বঞ্চিত না হন। ওনার নাম নাম্বার দাও আমাকে, একটা কাগজে আপনারা লিখে দিন কোন অঞ্চল, নস্করপুর, আমি যোগাযোগ করে নেব। কত সব অ্যাপিল করুন, অ্যাপিল জমা করে ডিও অফিসে অ্যাপিল জমা করবেন, না হলে আমি লোক পাঠাবো অনলাইন সাহায্য করবে জমা করার জন্য। আজকে রাতের মধ্যে করব, ঠিক আছে? কেউ চিন্তা করবেন না, আমি আছি তো। আমাদের জেদ, তুমি যতই কাটো, এফআইআর করো আর এসআইআর করো, 60,000-এর ব্যবধানটা এবার 70,000 যাবে। কি হয়েছে মা? শুনতে পাচ্ছি না, একজনকে বলো। কোনো ভোট বাদ পড়বে না, এরা ইচ্ছা করে করছে, আপনাদের ভয় পায়। চকমানিক আমি দেখে নেব। আগে মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচিত করত, এখন সরকার ঠিক করছে ভোটকে দেবে। এর বিরুদ্ধে একমাত্র আমরা লড়ছি। আপনারা অযথা চিন্তিত হবেন না, ঠিক আছে? সবার নাম ওঠানোর দায়িত্ব আমাদের। আমাদের ক্যাম্প হয়েছে প্রত্যেকটা অঞ্চলে, ব্লক ওয়াইজ, টাউন ওয়াইজ ক্যাম্প হয়েছে। অযথা চিন্তিত বা আতঙ্কিত হবেন না। বিজেপি চায় আপনারা চিন্তায় থাকুন, আতঙ্কিত থাকুন, আতঙ্কে থাকুন। যাদের নাম আর কোন অঞ্চল আছে চকমানিক নস্করপুর ছাড়া, এই এখানে যারা দায়িত্বে আছে, বেতাল কথা বলে জ্ঞানাদা আছে, কথা বলে সবার সাথে আলোচনা করে, বাপি ওদিকে উচান্দা আছে, স্বপনাতি আছে, কথা বলে সবার সাথে কোন কোন অঞ্চলে কত নাম বাদ গেছে আমি আজকে আমার কার্য দপ্তরে বলে দেবো। রাত্রির 12টার মধ্যে সবার অ্যাপ্লিকেশন ফাইল করে আমাকে জানাবি, প্রায়োরিটিতে কোনো নাম যেন বাদ না যায়, ঠিক আছে? মানুষের মৌলিক অধিকার থেকে প্রচার, ভোটের কাজ যেমন চলছে চলবে, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের প্রায়োরিটি। কারোর নাম যেন বাদ না যায়। স্টেজে যারা আছে আমি সকলকে দায়িত্ব দিয়ে গেলাম। এখন 6:45 বাজে, আমাদের সভা প্রায় শেষ। 6টা থেকে 9টা অবধি বসে ডিটেলস তৈরি করে কতজনের নাম বাদ গেছে সব লিখিত নিয়ে নেবে। আপনারা চিন্তা করবেন না, আমাদের অঞ্চল সভাপতিদের সাথে যোগাযোগ করুন। এখন যেহেতু নির্বাচনী বিধি প্রযোজ্য, আমি কথা দিচ্ছি যে কটা ঘর বাকি আছে, রেজাল্ট কবে বেরোবে? রেজাল্ট কবে বেরোবে? 4 মে, মের 31 তারিখের মধ্যে পৌঁছে দেবো। 27 দিনের মধ্যে, আমার কথা 25 দিনের মধ্যে। আপনারা পরিবার আমার, আপনারা খালি বলবেন, আদেশ করবেন, আমি আছি তো। গতকাল এই ভাষণবাজি করেছে, গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ভাষণবাজিগুলো করেছেন। কোলা চেল্লে চেল্লে কথা বলছে, যাদের নাম সব বাকি রয়েছে উনি নাকি ঠিক করবেন। নাম ঠিক করবেন কেন? আপনি তো বলেছিলেন যে একটাও বৈধ ভোটারের যদি নাম বাদ পড়ে আপনি নাকি দিল্লি গিয়ে 1 লক্ষ লোক নিয়ে এসব আন্দোলন টান্দোলন করবেন। তো এখন ওই চুপ করে আছেন কেন? অনলাইনে কেন ফ্লাপ করবে? অনলাইনে কেন ফ্লাপ করবে? আপনি তো বলেছিলেন 1 লক্ষ লোক নিয়ে গিয়ে আমরা দিল্লিতে আন্দোলন করবো। সবই ঢবের চপ, সবই ঢবের চপ। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা মিথ্যা কথা বলে প্রতিনিয়ত। 1 লক্ষ, এনার পিসি যেমন মিথ্যা কথা বলে, শুধু ঢপের প্রতিশ্রুতি ইনিও তেমন দেখছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি ভালো ভাবতাম যে মুখ্যমন্ত্রী হয়তো মিথ্যা বলে, তিনি হয়তো সেরকম মিথ্যা বলে না। কিন্তু কয়েকদিন আগে তিনি বলেছিলেন যে 1 লক্ষ নাম নিয়ে, মানে একটা যদি নাম বাদ পড়ে 1 লক্ষ মানুষ নিয়ে গিয়ে দিল্লিতে সব ইলেকশন কমিশনার ঘেরাওয়া করব, আন্দোলন করবো, বিশাল ব্যাপার। তো এখন বলছেন আমি ঠিক করে দেবো। কি করে ঠিক করবেন আপনি? আপনি লোক নিয়ে যাবেন না, বাংলার মানুষের ভোট নেবেন, আর ঢপের চপ দেখিয়ে এই সমস্ত নাম না ভোটের আগে ঠিক হলে আপনি কি করবেন? এ সমস্ত ভোটারদের নাম না ঠিক হলে আপনি কি করবেন? কিছুই করতে পারবেন না। অতএব এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেউ বিশ্বাস করবেন না। মানে পুরোটা মিথ্যাবাদী, মানে চোখে মুখে মিথ্যা কথা। মানে এত বড় একটা সাংসদ, বাংলার যিনি সেনাপতি, এত মিথ্যা কথা বলতে পারে? মিথ্যা কথা বলতে পারে? মানে 1 লক্ষ মানুষ আপনার ডাকে যাবে না, তাই না? 1 লক্ষ মানুষ হয়তো আপনার ডাকে যাবে না, তাই আপনি বলছেন সব আমি এখান থেকে মিটিং করে বাড়িতে গিয়ে সব করি। কি ছেড়েন আপনি বাড়িতে গিয়ে? আমরা জানি এসি রুমে সব বসে থাকে, আড্ডা মারেন, আর এই
বাংলার মানুষের নাম এসআইআর থেকে বাদ পড়েছে, খুব ভালো লাগছে তাই না? আর ওদিকে কাসেম সিদ্দিকী তিনি বলছেন ভোটের পরে সব ঠিক হয়ে যাবে। তো কার কথা বিশ্বাস করবে, এটা পীরজাদা কাসেম সিদ্দিকীর কথা না আপনার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়? অতএব এই ব্যক্তিকে কেউ 2026-এ বিশ্বাস করবেন না। একদম ঢপের চপ, একদম ঢপের চপ, প্রতিটা পায় পায় মিথ্যা কথা। মানে এত বড় সাংসদ এরা এরকম মিথ্যে কথা, মানে বাংলার মানুষকে কত বোকা বানাবেন? আমি বলছি বাংলার মানুষকে কত বোকা বানাবেন? আপনার তো পিসি বলেছিল যে এসআইআর যদি হয় আমার লাশের ওপর দিয়ে হবে, অকাপ যদি চালু হয় সেটাও লাশের ওপর দিয়ে হবে, আমি বেঁচে থাকতে হতে দেবো না। আপনার পিসি কি বেঁচে আছে? মানে অনেকে বলে তো আপনার মা, তো আমাদের কাছে বাইরে যাবে ওরা কোনো প্রমাণ নেই, প্রুফ নেই, আমরা বলতে পারি না আপনার মা মমতা ব্যানার্জি, যেটা জানি আপনার পিসি। তো আপনার পিসি এখন বেঁচে আছে কি, এটা বাংলার মানুষ তো জানতে চাইছে। আপনার পিসি বেঁচে টেঁচে আছে নাকি না পটল তুলেছি? নিশ্চয় বেঁচে আছে, এসআইআর হয়ে গিয়েছে আর নামগুলো সব বাদও পড়েছে। আপনার ডাকে কি 1 লক্ষ মানুষ আসবে না? 1 লক্ষ মানুষ দিল্লি কি যাবে না? হয়তো যাবে না, তাই বাংলার কথা বলছেন। তো আবারও তিনি বললেন যাদের ওই বাড়ি পাননি তাদের সব বাড়ি টাড়ি দেবে, তখন ভোট হয়ে গেলে ভোটের রেজাল্ট বেরোবার পরে তিনি সব বাড়ি টাড়ি দেবে। আর সবই ঢপ আর দেয়। তো দর্শক, এই মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন গতকালের এক সভা থেকে। দর্শক কি মনে হচ্ছে দর্শক আমি জানি না, তবে আমার যেটা মনে হচ্ছে হয়তো বাংলার সরকার যিনি রয়েছেন থাকবে, মার্জিনটা অনেক কমবে। মার্জিনটা 214 থেকে হয়তো 180 হবে, হয়তো সরকারে থাকবে। তারপরে লুট দাঙ্গা তো রয়েছে যেগুলো হয় আর কি। আর এসআইআর নিয়ে আন্দোলন করতে গেলে সব জেলে টেলে ভরে দেবে, সংবাদ মাধ্যমকে আইনজীবীকে সব জেলে ভরে ঠিক সাইজ করে রেখেছে। তো এবারে তো অনেকে বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি দিল্লি গিয়ে ভোটটা চান, আপনি দিল্লিতে গিয়ে ভোটটা চান, বাংলায় প্লিজ ভোট চাইবেন। মানে মুসলিম সমাজের মানুষ তারা জেগেছে, তারা কথা বলতে শুরু করেছে। তো মুসলিম যে ভোট পার্সেন্টটা এবার দিদির থেকে অনেকটা সরে যাবে। আবারও বলছি, মুসলিম যে ভোট পার্সেন্টটা দিদির থেকে অনেক সরে যাবে। কারণ পরিস্থিতি খুব একটা ভালো নয়, যেটা দেখছি আমরা, পরিস্থিতি খুব একটা ভালো নয়। অত ভালো রেজাল্ট করতে পারবে না তৃণমূল কংগ্রেস। কারণ অনেকে বলবে তাহলে কি সরকার থাকবে না 26-এ? হ্যাঁ, সরকার হয়তো থাকবে, আবারও বলছি সরকার থাকবে, কিন্তু এই মার্জিনটা না অনেক কমবে। সংখ্যালঘু ভোট যেটা রয়েছে এটা আর দিদির ঝুলিতে পড়বে না। সংখ্যালঘু মানুষের সঙ্গে যে খারাপ ব্যবহার, দুর্ব্যবহার করেছে, ফলে সংখ্যালঘু মানুষ তারা তো ভাবছে, তারা উচিত শিক্ষা, উচিত জবাব আপনাদের দেবে। দর্শক, যেটা বলার বলবেন, আর নজর রাখবেন আপনার কণ্ঠ, আপনাদের কণ্ঠ।